জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে খোঁজে না পায় কোনো ভাষা খোঁজে না পায় কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন উলামা ইকরাম, মাহফিলে এসেছেন বিভিন্ন মাদ্রাসার আসাতিদায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন পর্যায়ের স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া, আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রমণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, উপস্থিত আমার প্রাণ প্রিয় পীরগঞ্জ তথা প্রিয় ঠাকুরগাঁওবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পর আমরা শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই মাহফিল সুন্দরভাবে বাস্তবায়িত হয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি এই মাহফিল আয়োজনের জন্য যারা প্রশাসনিকভাবে, রাজনৈতিকভাবে সাপোর্ট দিয়েছেন, সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাচ্ছি এই এলাকার মুরব্বিয়ান থেকে নিয়ে শুরু করে যুবক, তরুণ, মায়েরা, বোনেরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফলে আজকের এই মাহফিল সুন্দরভাবে বাস্তবায়িত হয়েছে। আমরা দোয়া করছি এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলের গুনাহ খাতা যেন আল্লাহ মাফ করে দেন। এই মাহফিলে আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সম্মানিত উপস্থিতি, আমাকে মাহফিল কমিটি একটি বিষয় সিলেক্ট করে দিয়েছেন। যে বিষয়ে তারা আমাকে সিলেক্ট করে দিয়েছেন সেই বিষয়ে আমি কোরআন সুন্নাহর আলোকে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরব ইনশাআল্লাহ।
আল্লাহ। আমরা শেষ পর্যন্ত মোনাজাত পর্যন্ত ধৈর্য সহকারে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে প্রত্যেকটি কথা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। তো আমাকে বিষয় দিয়েছেন জান্নাত জাহান্নাম। জান্নাত এবং জাহান্নাম এই দুটো জিনিসের নাম আপনারা সবাই শুনেছেন তো। জান্নাত এবং জাহান্নাম এই দুইটা জিনিস একরকম নয়, দুটো জায়গা একরকম নয়। একটি জায়গাতে আছে অনাবিল অফুরন্ত সুখ শান্তি, আর আরেকটি জায়গায় রয়েছে অসহনীয় অসহ্য কষ্ট যাতনা দুঃখ, যেই দুঃখ যাতনা কষ্টের কোনো শেষ হবে না। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 59 নম্বর সূরা সূরাতুল হাশরের 20 নম্বর আয়াতে খুব সুন্দর করে বলেছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলছেন জান্নাত আর জাহান্নাম এক রকম নয়, জান্নাত আর জাহান্নামের অধিবাসীরা সমান নয়, বরং যারা জান্নাতে যাবে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলছেন জান্নাতের অধিবাসী হবে যারা, সাকসেসফুল সফলকাম হয়ে যাবে তারা। আল্লাহু আকবার। জান্নাত আর জাহান্নাম একরকম জায়গা নয়। জান্নাত হচ্ছে অনাবিল সুখ শান্তি আরাম আয়েশের জায়গা, আর জাহান্নাম হলো অফুরন্ত কষ্টের জায়গা দুঃখের জায়গা। জান্নাতে যারা যাবে সুখে শান্তিতে আরামে তারা থাকবে। দুনিয়াতে আমরা যে আছি মানুষেরা দুইটি পথে চলাচল করছে, প্রত্যেকটি মানুষের জন্য দুনিয়াতে আছে দুইটা পথ। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আমাদেরকে কোরআন নাজিল করে আমাদের জন্য সোজা পথ তিনি দেখিয়েছেন, আর এই সোজা রাস্তার নাম হলো ইসলাম। সবাই বলেন সোজা রাস্তার নাম কি? এই ইসলামের পথে কোরআনের দেখানো পথে চলবে যারা, জান্নাতি হয়ে যাবে তারা। আল্লাহর দেখানো কোরআনের দেখানো পথ বাদ দিয়ে অন্য পথে চলে যাবে যারা, জাহান্নামী হয়ে যাবে তারা। দুনিয়াতে পথ আছে মাত্র দুইটা। আমার কথা যদি বুঝে থাকেন প্রাণবন্ত আওয়াজে সবাই বলেন দুনিয়ায় মোট পথ আছে কয়টা? রব্বুল আলামিন কোরআনে কারীমে এভাবে বলেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা বলছেন একটা পথ হলো জান্নাতের পথ, আরেকটা পথ হলো জাহান্নামের পথ। জান্নাতে যাবে যারা, কিরকম সুখ শান্তিতে থাকবে তারা শোনেন। রব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতকে কতটা নয়নাভিরাম করে কতটা সুন্দর করে বানিয়েছেন এবার শোনেন। কোরআনুল কারীমের 32 নম্বর সূরা সূরা সাজদা এর 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা খুব সুন্দর করে বললেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন কেউ জানে না তাদের কৃতকর্মের ফলাফল হিসাবে রব্বুল আলামিন তাদের জন্য কত নয়নাভিরাম চক্ষু শীতলকারী জান্নাত রেখেছেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলেছেন আমি আমার সালেহিন বান্দাদের জন্য, আমি আমার নেককার বান্দাদের জন্য এত সুন্দর জান্নাত রেখেছি যেই জান্নাত দুনিয়ার কোনো মানুষের চোখ কখনো দেখে নাই। আল্লাহু আকবার। এত ফ্যান্টাস্টিক জান্নাত রেখেছি যেই জান্নাতের নিয়ামতের কথা দুনিয়ার মানুষের কোনো কান কখনো শুনে নাই।
এমন চক্ষু শীতলকারী জান্নাত আমি রেখেছি। আল্লাহ বলেছেন যেই জান্নাতের স্ট্রাকচার, ডিজাইন আর সৌন্দর্য পৃথিবীর কোনো মানুষের অন্তঃকরণ দিয়ে কখনো চিন্তাও করতে পারে নাই। এমন অকল্পনীয় জান্নাত আল্লাহ জান্নাতীদের জন্য রেখেছেন। জান্নাতের বিশালতা, জান্নাতের প্রশস্ততা আর জান্নাতের সৌন্দর্য কেমন হবে আল্লাহর ভাষায় আপনারা শুনেন। কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা, সূরা আলে ইমরানের ১৩৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের রবের ক্ষমা আর সেই জান্নাতের দিকে ধাবমান হও, যেই জান্নাতকে রব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের মাথার উপরের সুবিশাল আসমান আর পায়ের তলায় যে বিস্তৃত জমিন আছে, আসমান সমূহ অর্থাৎ ৭ আসমান আর তার নিচের জমিন যত বড়, এক একটা জান্নাত তার চাইতেও আরো বড়। আপনারা খুশি না বেজার? শুনেন শুনেন, আপনাদের জন্য আল্লাহ কত বিশাল জান্নাত বানিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একেবারে লোয়ার ক্লাসের জান্নাতি যারা হবে, সর্বনিম্ন মর্যাদার জান্নাতি যারা হবে, তারা কত বিশাল জান্নাত পাবে। নবীজি বলেছেন এই যে পৃথিবী, আসমান আর জমিন যত বড়, এক একজন সর্বনিম্ন জান্নাতি এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান এক একটা জান্নাত আল্লাহ তাকে দান করে দিবে। জান্নাতের ওয়েদার কেমন হবে? এই যে ঠাকুরগাঁওয়ে গ্রীষ্মকালে গরম, তবে আপনাদের ঠাকুরগাঁওয়ের ওয়েদার এখনো ভালো, ঢাকা চিটাগাংয়ে আরো বেশি গরম। তো জান্নাতের ভেতরে যদি গরম থাকে তাহলে তো জান্নাতকে এনজয় করা যাবে না। আবার যদি শীতকালের মতো প্রচণ্ড ঠান্ডা থাকে তাহলেও জান্নাতকে উপভোগ করা যাবে না। এই জন্য রব্বুল আলামিন জান্নাতের ওয়েদারটাকে কত ফ্যান্টাস্টিক বানিয়েছেন। শুনে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৭৬ নম্বর সূরা সূরাতুদ দাহারের 13 নম্বর আয়াতে জান্নাতের ওয়েদারের কথা এভাবে বলছেন, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহ তাআলা বলছেন সেখানে খুব গরম থাকবে না, খুব ঠান্ডাও থাকবে না, একেবারে নাতিশীতোষ্ণ, না শীত না গরম, গরমও লাগবে না ঠান্ডাও লাগবে না, এমন চমৎকার ওয়েদার জান্নাতে বিরাজমান থাকবে। এরপরে আসেন জান্নাতের নিয়ামতের কথা। আল্লাহ বলেছেন ইদা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলেছেন বান্দা তুমি তোমার চক্ষু দিয়ে যেদিকেই তাকাবা শুধু তুমি নিয়ামত আর নিয়ামত দেখতে পাবা। আল্লাহু আকবার। জান্নাতটা কত বিশাল, এই দুনিয়া যত বড়, দুনিয়া কত বড় আপনিও জানেন না, আমিও জানি না, পৃথিবীর কোনো বিজ্ঞানী তার বাপও জানে না দুনিয়াটা কত বড়। কারণ আল্লাহ কোরআনে বলেছেন কেমনে দুনিয়ার আয়তন আমরা নির্ণয় করব। যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে তারা ফোর্স অফ এক্সপানশন সম্পর্কে জানে। ফোর্স অফ এক্সপানশনের ধারণা মানুষ পেয়েছে স্যাটেলাইটের কারণে। কিছুদিন আগে আমরা অনেকে কোরআন শিখি না, মনে করি কোরআন শিখলে ব্যাকডেটেড হয়ে যাব, অথচ কোরআন এটি হলো এমন কিতাব এখানে ৬,০০০-এর উপরে আয়াত আছে, এর মধ্যে ১,৫০০ আয়াত শুধু বিজ্ঞানের ব্যাপারে আছে। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে কি বলেছেন। আল্লাহ বলেছেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেছেন আমি আমার ক্ষমতা বলে এই আসমানগুলো বানিয়েছি, এরপরে আমি এগুলোকে আবার সম্প্রসারণ করছি। আজকের বিজ্ঞান ও কোরআনের সাথে তাল মিলিয়ে গবেষণা করে বিজ্ঞানও এই তথ্য দিয়েছে। দেখেন আপনারা অনেকে হয়তো জানেন এই যে পৃথিবী আমরা যেখানে বাস করছি এর উৎপত্তি হলো কিভাবে। স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে
বিজ্ঞান পৃথিবীর মানুষকে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছে। পৃথিবীর গঠন, উপাদান, এই বিষয়গুলো নিয়ে বিজ্ঞানের একটি শাখা কসমোলজিতে আলোচনা হয়েছে। কিভাবে এর উৎপত্তি হলো, হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড, এই মহাবিশ্বের উৎপত্তি কিভাবে হয়েছে। বিজ্ঞানীরা বলেছেন এই মহাশূন্যের সকল কিছু, আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ, সব কিছু প্রথমে পুঞ্জীভূত অবস্থায় ছিল, এক জায়গায় ছিল। তখন সবকিছু ছিল গ্যাসীয় কণার সমষ্টি। এরপরে মহাশূন্যে একটি মহাবিস্ফোরণ হলো। মহাবিস্ফোরণের ফলে সমস্ত সৃষ্টি সেপারেট হয়ে গেল, আলাদা আলাদা হয়ে গেলে, সূর্য আলাদা, চন্দ্র আলাদা, গ্রহগুলো আলাদা, নক্ষত্রগুলো আলাদা, গ্যালাক্সিগুলো আলাদা হয়ে গেল। এভাবেই সব কিছুর সৃষ্টি হয়েছে। মহাশূন্যে মহাবিস্ফোরণের ফলে যে ঘটনা ঘটে, সব কিছুর উৎপত্তি হয়েছে। আধুনিক বিজ্ঞান তার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি, যেটা বর্তমান দুনিয়ার সবচাইতে আলোচিত তথ্য। আমরা অনেকে কোরআন পড়ি না, কয় এটা মুল্লাদের কিতাব, এটা মুল্লাদের কিতাব, এখানে কি আর আছে? কোরআনে কারীমে কি নাই আমাকে বলেন? কসমোলজি, বায়োলজি, হিউম্যান এমব্রায়োলজি, জিওলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, কোন বিষয়ে আপনি তথ্য চান? সকল তথ্য এই কোরআনে কারীমে সন্নিবেশিত করে দিয়েছেন যিনি, তিনি কে? আপনি কোরআন উল্টালেই বিজ্ঞান পাবেন। কোরআনে কারীমের প্রথম আয়াতেই বিজ্ঞান আছে। কোরআন উল্টালেই আপনি বিজ্ঞান পাবেন। বিজ্ঞান নিয়ে তো ফুটানি কইরেন না। এই দেখেন কোরআনের প্রথম আয়াতে বিজ্ঞান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলবেন হুজুর এখানে আপনি বিজ্ঞান পাইছেন কোথায়? বিজ্ঞান কোথায়? শোনেন এই আয়াতের অর্থ কি। অর্থ হলো সমস্ত প্রশংসা সেই রবের, সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি জগৎসমূহের প্রতিপালক। তাহলে আমরা যেখানে বাস করছি এটা একটা জগৎ। আল্লাহর পরিচয় দেওয়া হচ্ছে তিনি শুধু এই জগতের রব নন, যত জগৎ, যত মাখলুকাত আছে সমস্ত জগতের রব যিনি, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? বিজ্ঞান তার জন্ম যখন হয় নাই, সেই যুগের দেওয়া তথ্য, ১৫০০ বছর আগের দেওয়া তথ্য, বহুজাগতিক তথ্যের ধারণা কোরআনের প্রথমে দেওয়া হলো। বহুজাগতিক তথ্য অর্থাৎ বহু জগৎ আছে। মহাশূন্য এক বিশাল জগৎ, এই পৃথিবী এটা বিশাল এক জগৎ। পায়ের তলায় আছে খনিজ সম্পদের জগৎ, সমুদ্রের নিচে আসে বিশাল জগৎ, পশু জগৎ, অরণ্য জগৎ, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, যত জগৎ আছে সমস্ত জগতের রব কয়জন? তিনি কে? তো কোরআনের প্রথম আয়াতেই তো বহুজাগতিক, বহুমাত্রিক জগতের ধারণা দেওয়া হয়েছে। আপনি বিজ্ঞান খুঁজে পাচ্ছেন না কেন? আপনি মেরিন সায়েন্সের ধারণা পাবেন কোরআনে, কারণ আল্লাহ বলেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আপনি হিউম্যান এমব্রায়োলজির তথ্য পাবেন। যখন এক ফোঁটা স্পাম থেকে, শুক্রাণু থেকে, জরায়ু থেকে একটা বাচ্চার গঠন প্রক্রিয়া শুরু হয়, কিভাবে মায়ের পেটে এই ভ্রূণের বিকাশ সাধিত হয়ে মায়ের পেটে সন্তানের জন্ম হয়, আপনি কোরআনুল কারীমের অসংখ্য আয়াত পাবেন। যেমন সূরা মুমিনুনে পাবেন, আল্লাহ বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। এখানে আছে, সূরা কিয়ামায় আছে, বহু সূরায় মায়ের পেটে সন্তান এক ফোঁটা স্পাম থেকে ভ্রূণের বিকাশ সাধিত হয়ে কিভাবে পর্যায়ক্রমিকভাবে সৃষ্টি হয়ে দুনিয়াতে সে আছে, এই চমৎকার তথ্য কোরআনে যিনি দিয়েছেন তিনি কে? তো এই যে মহাবিশ্ব উৎপত্তির ধারণা বিজ্ঞান দিয়েছে, একটা ঘটনা আমার মনে পড়ে গেল। 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সের নাম ছিল ইউথ কনফারেন্স, আরবিতে ওই কনফারেন্সের নাম ছিল মুতামার আশ-শাবাব। ওই কনফারেন্সে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একজন বিখ্যাত সায়েন্টিস্ট বালমার উপস্থিত ছিলেন। এই যে মহাবিশ্ব উৎপত্তির ধারণা বিগ ব্যাং থিওরি, এটা বিজ্ঞান দিয়েছে মাত্র কিছুদিন আগে। কিন্তু যেই কোরআনকে আপনি মুল্লাদের কিতাব মনে করে পড়েন না,
এই কোরআন আপনি খুলে দেখেন, কোরআনুল কারীমে এই মহাবিশ্ব উৎপত্তির ধারণা আল্লাহ আরো সুন্দর করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ তাআলা বলছেন, অবিশ্বাসীরা কি দেখে না আসমান সমূহ আর জমিন সবকিছু সৃষ্টির শুরুতে একত্রিত অবস্থায় ছিল, এরপরে আমি আমার মহা ক্ষমতা বলে এগুলোকে আলাদা করে দিয়েছি। কিভাবে আল্লাহ আলাদা করেছেন? সূরা দুখানের মধ্যে বলেছেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا آتينا طائعين। আল্লাহ তাআলা বলছেন, মহাশূন্যে যখন মহাবিস্ফোরণ হলো, বলেন তো ঠাকুরগাঁওয়ের মুসলমানরা কোথাও আগুন লাগলে সেই জায়গায় ধোঁয়া সৃষ্টি হয় কি হয় না? আল্লাহ বলেছেন, মহাশূন্যে যখন একটা বিস্ফোরণ সংগঠিত হলো, আকাশ তখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল। তখন আমি ধোঁয়াশাচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করে আসমান জমিনকে অর্ডার দিলাম, তারা যেন সেপারেট হয়ে যায়, আলাদা হয়ে যায়। আসমান জমিন তখন জবাব দিল, আতাইনা তাইন, ওগো আমাদের রব, আমরা আপনার হুকুম মেনে অনুগতদের মতো অস্তিত্বমান অবস্থায় ফিরে গেলাম। আল্লাহু আকবার পড়েন। ওই যে কনফারেন্সের কথা বলছিলাম, ওই কনফারেন্সে এই দুইটা আয়াত ওই হল রুমে, কনফারেন্স রুমে পড়া হলো। বালমার দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, স্টপ, থামো, কোন বই থেকে এটা পড়েছো আগে বলো। কারণ মহাবিশ্ব উৎপত্তির ধারণা আমরা বিজ্ঞানীরা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে পরিশ্রম করে গবেষণা করে মানুষকেই তথ্য দিয়েছি। ওই কনফারেন্স রুমে জবাব দেওয়া হলো, এটা এই যুগের কোনো কিতাব নয়, এটা ১৫০০ বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাব কোরআন। সে তখন বলল, ১৫০০ বছর আগে পৃথিবীতে বিজ্ঞানের জন্ম হয় নাই। সেই যুগে পৃথিবী উৎপত্তির, মহাবিশ্ব উৎপত্তির এবং সায়েন্টিফিক ধারণা যে কিতাবে এসেছে, ওই কিতাব আবুল তাবুল কিতাব নয়। এবং যার কাছে এই কিতাব নাজিল হয়েছে তিনিও সাধারণ কোনো ব্যক্তি নন, তিনি হবেন ইউনিক এবং আনপ্যারালাল পার্সোনালিটি সম্পন্ন একজন মানুষ, যার সাথে কারো তুলনা চলবে না। সুতরাং আমিও আর গুমরাহিতে পড়ে থাকবো না। যে তথ্য আসমানি গ্রন্থে এসেছে, আমি আর গুমরাহিতে পড়ে থেকে আমি আর সময় নষ্ট করতে চাই না। কালেমা পড়ে ওই কনফারেন্স হলে সে মুসলমান হয়েছে। বিজ্ঞান যত উন্নত আর সমৃদ্ধ হচ্ছে, পৃথিবীর বিজ্ঞানীরা, বিজ্ঞানের শিক্ষক আর ছাত্ররা ভিক্ষার ব্যাগ নিয়ে কোরআনের সামনে চিরকাল এতিমের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে। আমরা কোরআন পড়ছি না, এজন্য কোরআন আমরা জানি না। যদি আমরা কোরআন পড়তাম, বুঝতাম, গবেষণা করতাম, তাহলে বুঝতে পারতাম এই কোরআনে কারীমে কি দেওয়া হয়েছে। আমরা কোরআন থেকে দূরে সরে এসেছি বলে পশ্চিমের লোকেরা আমাদেরকে পায়ের তলায় ফেলে পিষে। কার সাহস আছে পশ্চিমাদের সামনে মাথা উঁচু করে? এই মুসলিম বিশ্বে কয়জন নেতা আছে যে পশ্চিমাদের মুখের উপরে কথা বলতে পারবে? কিন্তু আপনি পৃথিবীর ইতিহাস জানেন না। আমাদের পূর্বপুরুষরা যখন কোরআনকে চেতনায় ধারণ করে, হৃদয়ে লালন করে, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র গঠন করেছেন, যেই পশ্চিমের লোকদের সামনে ভয়ে আপনি কথা বলতে পারেন না, ওই পশ্চিমাদের পূর্বপুরুষরা আমাদের পূর্বপুরুষদের সামনে হাঁটু গেড়ে বসে থাকতো। আপনি যতক্ষণ না কোরআনের কাছে এসেছেন, পৃথিবীর মুসলমান যতদিন না কোরআনের কাছে এসেছেন, পশ্চিমের লোকেরা ততদিন পর্যন্ত ফুটবলের মতো লাথি দিতে দিতে আমাদের কোমর ভেঙে দিবে। বুঝলে বুঝ ফাতা, না বুঝলে তেজ ফাতা। আর কেমনে বুঝাইতাম আপনাদেরকে? এখনো সময় আছে, কোরআনের কাছে আসুন। কোরআনের কাছে যারাই আসবে তাদের মর্যাদা দুনিয়া আখিরাতে বৃদ্ধি করে দিবেন যিনি। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? আল্লাহ বলছেন, জান্নাতকে আমি বিশাল করে বানিয়েছি। এক একটা জান্নাত, সর্বনিম্ন জান্নাত, এর মালিক যিনি হবেন আল্লাহ তাআলা বলছেন, তাকেও আমি পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান জান্নাত আমি দান করে দিব। সুবহানাল্লাহ। জান্নাতের বিল্ডিং গুলো কেমন হবে?
জান্নাতের বালাখানা প্রাসাদগুলো কেমন হবে? আপনাদের ঠাকুরগাঁওয়ের ঘর বাড়ি যেমন, বিল্ডিং গুলো যেমন, জান্নাতের বিল্ডিং গুলো কি তেমন হবে নাকি? আমাদের ঢাকা শহরের বিল্ডিং গুলো যেমন, জান্নাতের বিল্ডিং গুলো কি তেমন হবে নাকি? আমরা যারা দেশের বাহিরে যাই, দুবাইয়ে গেলে সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যায়, টাওয়ার। কোরআনে কারীমের মধ্যে বলেছেন এরা যখন খাবার চাইবে তখন লাইসা লাকুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ বলেছেন ক্ষুধা নিবারণকারী কোনো ভালো খাবার থাকবে না, কাঁটাযুক্ত ঘাস থাকবে, জাক্কুম নামক নিকৃষ্ট খাবার দেওয়া হবে, গিসলিন দেওয়া হবে, পুজ দেওয়া হবে। যখন তারা খাবার দাবার পাবে না, হঠাৎ করে তারা জান্নাতের দিকে তাকাবে। জান্নাতের দিকে তাকিয়ে দেখবে যে সকল লোকেরা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআনের পথে চলতো, হাদিসের পথে চলতো, দিন কায়েমের আন্দোলনে নিজেদেরকে শামিল করেছিল, ওই তো সেই জান্নাতি ভাইগুলোকে জান্নাতে দেখা যায়। জান্নাতে তারা অফুরন্ত নেয়ামত ভোগ করছে, খাবার দাবার পানীয়ের কোনো অভাব নাই। তখন জাহান্নামীগুলো জান্নাতীদের কাছে গিয়ে খাবার আর পানীয় ভিক্ষা চাইবে। তাদের মধ্যে কি কনভারসেশন হবে, কি কথোপকথন হবে সেটাও আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। জাহান্নামীগুলো গিয়ে জান্নাতীদের কাছে বলবে, আল্লাহ সূরা আরাফের 50 নম্বর আয়াতে বলেছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইয়েরা, তোমরা জান্নাতে আসার কারণে তোমাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সেখান থেকে কিছু রিজিক, খাবার আর পানি আমাদেরকে দাও, আমরা খেয়ে বাঁচি, আমাদের অবস্থা তো খারাপ। জান্নাতি লোকেরা তখন জাহান্নামীদেরকে জবাব দিয়ে বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা বলবে, ও তখন জান্নাতি লোকেরা জাহান্নামীদেরকে বলবে, হে জাহান্নামী ভাইরা শোনো, আল্লাহ তাআলা জান্নাতের সকল রিজিক নেয়ামতকে তোমাদের মতো জাহান্নামী আর কাফিরদের জন্য হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। সেখান থেকে হতাশ হয়ে তারা ফিরে আসলো। কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন, ফিনিশিং, আমরা ফিনিশিং এ চলে আসছি, খুব সুন্দর ফিনিশিং হবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন থেকে আলোচনা শোনা তো কষ্ট হওয়ার কথা। তার বিপরীতে জান্নাতীদের রিসিপশন কেমন হবে শুনেন এবার। আল্লাহ বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। কিয়ামতের দিন জান্নাতীদেরকে, যারা রবকে ভয় করে জীবন যাপন করত, সেই সকল জান্নাতীদেরকে দলে 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 জান্নাতে যখন নিয়ে আসা হবে, তখন জান্নাত এমন ভাবে তাদের জন্য প্রস্তুত থাকবে, হাত্তা ইদা জাউহা ফুতিহাত وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ বলছেন, যখনই তারা জান্নাতের গেটের কাছে পৌঁছাবে, পৌঁছা মাত্রই ফুতিহাত, ফুতিহাত কি সুন্দর শব্দ চয়ন, এত চমৎকার শব্দ চয়ন আল্লাহ করেছেন। আল্লাহ বলেছেন ফুতিহাত, ফুতিহাত মানে হলো অটোমেটিক জান্নাতের দুয়ার খুলে যাবে। অটোমেটিক কেমনে খুলবে এটা এই যুগে বোঝানো অনেক সহজ। সেন্সর গ্লাস আপনারা দেখছেন কিনা? সেন্সর গ্লাস বুঝেন আপনারা? গ্লাস আছে, আপনি যখন যাবেন তখন গ্লাস অটোমেটিক কি হবে দেখছেন কিনা আপনারা ঢাকায় গেলে? এমনকি এখন ওই যে আমরা পানির ট্যাপ ইউজ করি না, হ্যাঁ, সেন্সর যুক্ত ট্যাপ আছে। এমনি আপনি গুতাগুতি মুচড়ামুচড়ির সুযোগ নাই, যখন হাত দিবেন তখন কি পড়বে? পানি পড়বে, হাত সরাই ফেলবেন, পানি আর। জান্নাত আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, জান্নাতীরা জান্নাতের গেটের কাছে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, অটোমেটিক জান্নাতের দুয়ার খুলে যাবে। আল্লাহু আকবার। সেখানে আগে থেকেই অপেক্ষমান ফেরেশতারা জান্নাতীদেরকে ওয়েলকাম করে বলবে, আসেন, আপনাদের জন্য তো দাঁড়ায় আছি, সালামুন আলাইকুম, তোমাদের উপর অভিবাদন,
তোমাদের প্রতি সালাম, ঢুকো চিরকাল জান্নাতে নিয়ামত লাভের জন্য আনন্দের সাথে ঢুকো। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে ঢুকার পরে জান্নাতীদের জবান থেকে প্রথমেই বের হবে, পড়েন আমার সঙ্গে, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশা ফানি'মা আজরুল আমিলিন। জান্নাতীরা বলবে সব প্রশংসা আমাদের রবের, যিনি আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন এখন তো দেখতে পাচ্ছি আল্লাহ তার ওয়াদা পূরণ করে এর চাইতেও আরো চমৎকার জান্নাতের উত্তরাধিকারী আমাদেরকে বানিয়েছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আপনারা ঢুকে গেলেন, আপ্যায়ন কেমন হবে শুনেন। জান্নাতে যাওয়ার পরে আদর আপ্যায়ন মেহমানদারি কেমন হবে শুনেন। আল্লাহর নবী বলেছেন প্রথমেই জান্নাতীদেরকে মাছের কলিজা ভুনা করে জান্নাতীদের সামনে পরিবেশন করা হবে। এরপরে ওয়ালাহমিন তাইরিম মিম্মা ইয়াশতাহুন, হরেক ধরনের পাখির গোশত, আপনার যে পাখির গোশত খাইতে মন চায় সেটা থাকবে, বিফ থাকবে, মাটন থাকবে, চিকেন থাকবে, বারবিকিউ ডিনার পার্টি সেখানে হবে, সি ফুড থাকবে, আপনার মনের আশা সকল আশা পূরণ হবে। খাবার দাবারের কোনো অভাব থাকবে না, কোনো লিমিটেশন থাকবে না যে এতটুকু খাও এতটুকু খাইও না, যা মন চায় তাই খাবেন, বরং চাওয়া মাত্রই মনের আশা পূরণ হয়ে যাবে। যেটা খেতে চাইবেন সঙ্গে সঙ্গে সামনে পরিবেশন হয়ে যাবে। যার হুকুমে তিনি কি? আরো জোরে বলেন তিনি কি? হরেক ধরনের ফলমূল থাকবে, ওয়াফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। আল্লাহ বলেছেন বিভিন্ন ধরনের ফলের আইটেম সমাহার, খাইতে কোনো বাধা নাই, নিষেধ নাই। আপেল, আঙ্গুল, ডালিম, বেদানা, আম, কাঁঠাল, লিচু, জাম সবই থাকবে। এখন আপনারা বলতে পারেন হুজুর এগুলো তো আমরা দুনিয়ায় খেয়েছি, এগুলো আবার কেন আল্লাহ আখিরাতে পরকালে জান্নাতে খাওয়াবেন? আমার বাবাজান ভাইজানরা শুনেন, দুনিয়ায় যেগুলো আপনারা খান এগুলোতে ভেজাল থাকার সম্ভাবনা আছে না নাই? আপনারা বলবেন হুজুর আমরা ঠাকুরগাঁওয়ের মানুষ, আমরা ভেজাল খাই না, আমাদের বাড়িতে বাড়িতে আমের বাগান, লিচুর বাগান। তো শুনেন, আপনি আম খেলে একটা আম থেকে এক ধরনের স্বাদ পান, এক একটা ফল থেকে আপনি এক ধরনের স্বাদ পান। আর আল্লাহ তাআলা বেহেশতে যে ফলগুলো রেখেছেন, জান্নাতের এক একটা ফলের ভেতরে আল্লাহ তাআলা 70 রকমের স্বাদ রেখে দিয়েছে। যা মন চায় তাই পাবেন, খাবার দাবারের অভাব নাই, বিনোদনের অভাব নাই। প্রত্যেকের জন্য হুর থাকবে, চাকর বাকর থাকবে, চাকর বাকরের অভাব নাই। এই যে বিভিন্ন 5 স্টার 7 স্টার হোটেলে গেলে ওয়েটাররা আপনাকে সার্ভিস দেয়, এক একজন জান্নাতি, নবীজি বলেছেন সর্বনিম্ন মর্যাদার জান্নাতি যিনি হবেন তার জন্য আল্লাহ তাআলা 80,000 খাদেম রেখেছে। জান্নাতের মধ্যে 3টা জিনিস নাই। জোরে বলেন জান্নাতের মধ্যে কয়টা জিনিস নাই? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো জান্নাতে কোনো পেট ব্যথা, মাথা ব্যথা, করোনা ভাইরাস, ওমিক্রন, কুমিক্রন, ডুমিক্রন কোন ধরনের রোগ বালাই জান্নাতের ভেতরে। জান্নাতে যারা যাবে তারা চিরকাল সুস্থ থাকবে। আল্লাহু আকবার। 2 নাম্বার, জান্নাতে কোনো মউত নাই, কোনো মৃত্যু নাই। দুনিয়ায় মানুষের মরণ হবে একবার, আর কখনো মরণ হবে না। জান্নাতে যারা যাবে চিরকালের জন্য জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। জান্নাতে কয়টা জিনিস নাই? 1 নাম্বার কি নাই? অসুস্থতা। 2 নাম্বার জান্নাতে মৃত্যু। 3 নাম্বার হলো জান্নাতে বার্ধক্য নাই, দাড়ি পাকবে না, চুল সাদা হবে না। কোন বুড়া মানুষ জান্নাতে যেতে পারবে? কোন বুড়া মানুষ, কোন বুড়ি মহিলা জান্নাতে যাবে না। এখন অনেক বুড়া বাবাদের মন দেখতেছি খারাপ, এটা কোন জাতের হুজুর আসছে কয় কোনো বুড়া মানুষ নাকি জান্নাতে যাবে না। এটা আমার কথা নয়, কোনো বুড়া মানুষকে আল্লাহ জান্নাত দিবেন না। এই কথা নবীজি এক মহিলার সামনে বলেছিলেন, মহিলা কেঁদে অস্থির। নবীজি বললেন, ও বুড়ি মা তুমি কাঁদো কেন? বুড়ি মহিলা বলল, আপনি তো বলেছেন কোনো বার্ধক্য উপনীত হওয়া লোক জান্নাতে যাবে না, তো আমি বুড়ি মানুষ, আমি তো জান্নাতে যেতে পারবো না। নবীজি বললেন, মা গো কেঁদো না, তোমার মতো বুড়ি মানুষ যদি জান্নাতে যায় তো জান্নাতটাকে উপভোগ করতে পারবে না। জান্নাতকে উপভোগ করার জন্য
এনার্জেটিক থাকার দরকার আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন যত মানুষকে জান্নাতে দিবেন সকল মানুষকে আল্লাহ তাআলা 30 বছরের ভরা যৌবন দিয়ে জান্নাতে দিবে। তাহলে আমার বুড়া বাবা যারা আছেন তারাও 30 বছরের যৌবন নিয়ে জান্নাতে যাবেন। জান্নাত যিনি দিবেন তিনি কি? জান্নাতের এবার সবচেয়ে বড় অ্যাট্রাকশনের কথা আমি আপনাদেরকে বলবো। জান্নাতের সবচাইতে বড় আকর্ষণীয় বিষয় হলো, বলবো আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন, আওয়াজ আসবে জান্নাতীদের কাছে, তোমরা যে জান্নাত পেয়েছো তোমরা খুশি না বেজার? জান্নাতি লোকেরা বলবে আল্লাহ খুশি, এত খাবার দাবার, এত আনন্দ, এত আরাম আয়েশ, এত সুন্দর সবকিছু, কেন আমরা সন্তুষ্ট হব না? আল্লাহ তখন বলবেন লাদাইনা মাজিদ, দেওয়ার মতো বহু বড় বড় জিনিস এখনো আমার কাছে বাকি আছে। আল্লাহু আকবার। জান্নাতীরা চিন্তায় পড়ে যাবে, কি ব্যাপার, এত নেয়ামত, এত কিছু পাওয়ার পরেও আর কি বাকি থাকতে পারে? চিন্তা করে জান্নাতীরা বুঝেছি আমরা তো আল্লাহর জান্নাত পেয়েছি, কিন্তু এখনো তো আমরা আমাদের রবকে, আমাদের আল্লাহকে আমরা দেখি নাই। আমরা কেউ কি রবকে দেখেছি নাকি? না দেখে রবকে ভয় করে নামাজে যাই, না দেখে রবকে ভয় করে আমরা রবের হুকুম মানি। কিয়ামতের দিন জান্নাত পাওয়ার পরেও জান্নাতীদের মনের ভেতরে শান্তি নাই। আহারে, এত সুন্দর জান্নাত যিনি বানিয়েছেন সেই আল্লাহর সৌন্দর্য বলেন তো কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে, চাঁদ সূরজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে। তুমি আছো বুকের গভীরে গহীন বেতন, আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। বলেন আল্লাহু আকবার। জান্নাতীরা আল্লাহকে দেখতে যাবে কিন্তু সাহস করে তো বলতে পারতেছে না। অবশেষে মুখ খুলবেন আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলবেন, ওগো রব, তোমাকে না দেখে আমার উম্মত সারাটা জীবন তোমার বন্দেগী করেছে, এখন তোমার জান্নাত পেয়েছে, তুমি কি তোমার বান্দাদের সামনে এসে একটু দেখাও দিবা না? আল্লাহ তাআলা বলবেন, কেন দিব না? তখন আল্লাহ তাআলা বান্দাদের সামনে আসবেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ বলেছেন ফেরেশতারা লাইন ধরে সারিবদ্ধভাবে দাঁড়াবে। রব্বুল আলামিন জান্নাতীদের সামনে যখন আসবেন, আল্লাহ তাআলার ৭০,০০০ নূরের পর্দা তখন উন্মোচিত হয়ে যাবে। ওয়ুজুহু ইয়াওমাইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। জান্নাতীরা অপলক নয়নে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, এভাবে যে কত সময় চলে যাবে বান্দা টেরও পাবে না। সাহাবীরা একদিন নবীজিকে প্রশ্ন করলেন, হাল নারা রাব্বুনা ইয়াউমাল কিয়ামা, গো আল্লাহর নবী, সত্যি সত্যি কি আমরা কিয়ামতের দিন আমাদের রবকে
চোখের সামনে সরাসরি দেখবো কিনা? নবীজি সাহাবীদেরকে উত্তর দিলেন, আমার সাহাবীরা বলো তো দেখি, মেঘ মুক্ত পরিষ্কার আকাশে রাতের তারা দেখতে কোনো কষ্ট হয় কিনা? সাহাবীরা বললেন না। নবীজি বললেন, দিনের বেলা পরিচ্ছন্ন আকাশে সূর্য দেখতে কোনো কষ্ট হয় নাকি? সাহাবীরা বললেন না। নবীজি বললেন, পরিচ্ছন্ন আকাশে সূর্য আর চাঁদ দেখতে যেমন কোনো প্রকার কষ্ট হয় না, কিয়ামতের দিন সেভাবে আল্লাহ তাআলাকে দেখতে বান্দারও কোনো প্রকার কষ্ট হবে না। অগরব আমাদের মতো গুনাহগারদেরকে সেই পবিত্র অনুষ্ঠানের কুনায় কানায় শামিল করে দিও, বলেন আমিন। তবে এই জান্নাতের এই নিয়ামতগুলো উপভোগ করতে হলে আর জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের আমল ঠিক করতে হবে। 1 নাম্বার আমল হলো ঈমান আনার পরে নামাজ। 5 ওয়াক্তের নামাজ কখনো আমরা ছাড়বো? হালাল পথে চলবো, হালাল উপায়ে ইনকাম করব, হারাম পথে যাব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যায় করব না, জনগণের সম্পদ লুটপাট করব না, রাহাজানি করব না, মানুষের হক মেরে খাবো না। যারা হারাম খায়, হারামখোর, তাদের ভালো করে জেনে রাখা দরকার, হারাম খেয়ে যে শরীর গঠিত হয় ওই শরীরের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয়। আর তাদের আরো জেনে রাখা দরকার, যারা মানুষের জায়গা জমি দখল করে গায়ের জুড়ে অথবা ক্ষমতার জুড়ে, আর যারা লুটপাট করে, অন্যায় করে, অপকর্ম করে টাকা কামায়, তাদেরকে বলবো মনে রেখো, হারামের মধ্যে কোনো আরাম এটা ভোগ করতে পারবা না। পয়সা থাকবে কিন্তু খাইতে পারবা না। এগুলা দেখা যাবে অনেক টাকা, কিন্তু আল্লাহ তোমাকে এত বড় রোগ দিবে, মুখে রুচিও থাকবে না। হারামখোর যারা, এদের অবস্থা এরকমই হয়। এদের বউ বাচ্চা পঙ্গু হয়ে যাবে, অথবা সে এমন অসুস্থতায় ভুগবে, হারাম উপায়ে যত পয়সা কামাইছে এগুলো মাউন্ট এলিজাবেথে, সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসার জন্য দিয়ে আসা লাগবে। খাইতে পারবে না, এগুলো উপভোগ করতে পারবে না, কারণ হারামে নাই কোনো। আর হালাল যেটা অল্প হবে বরকত দিয়ে দিবেন কে? জান্নাতে যেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে নামাজ ঠিক করেন। 2 নাম্বার হারাম ছেড়ে দেন, হালাল পথে চলেন, হালাল রিজিক খান। আল্লাহ আমাদের সবার উপার্জনে তুমি বরকত ঢেলে দাও, বলেন আমিন। 3 নাম্বার বাবা মায়ের খেদমত করবেন, কারণ আল্লাহর নবী বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। মা বাপকে খুশি করলে জান্নাত, মা বাপকে নারাজ করলে জাহান্নাম। তাহলে বোঝা গেল জান্নাতে যাওয়ার আরেকটি আমল হলো জাহান্নাম থেকে বাঁচার আরেকটি আমল হলো আব্বা আম্মার খেদমত। আল্লাহ বলেছেন, আমার ইবাদতের পরেই আব্বা আম্মার খেদমত করো। অনেক সন্তান আছে মা বাপকে কষ্ট দেয়, মা বাপকে চিকিৎসা করায় না, মা বাপকে আঘাত দিয়ে কথা বলে, মা বাপের খোঁজ খবর নেয় না। খবরদার আমার ভাইয়েরা, মা বাবা বড় সেনসিটিভ জায়গা। মা বাবাকে আঘাত দিলে, কষ্ট দিলে, যিনি সরাসরি নারাজ হয়ে যান, সবাই বলেন তিনি কি? আমরা আল্লাহ তাআলাকে খুশি করতে চাই কি চাই না? আব্বা আম্মাকে খুশি করতে হলে খুশি করতে হবে বাবা এবং মাকে। পারবো তো ইনশাআল্লাহ। এই যে 3টা কথা বলে গেলাম, ভালো করে শুনেন। নামাজ ঠিক রাখবেন, হালাল উপার্জন করবেন, হালাল পথে চলবেন, হালাল রিজিক খাবেন। 2 নাম্বার হলো আব্বা আম্মার খেদমত করবেন। 4 নাম্বার হলো আল্লাহর দ্বীনের পথে চলবেন, দ্বীন কায়েমের পথে শামিল হয়ে যাবেন, কোরআনের পথে চলবেন, কোরআনের পতাকা তলে চলে আসবেন। বেশি কথা বললাম না, মৌলিক 4টা কথা বললাম। অন্তত বেসিক মৌলিক এই 4টা কাজের প্রতি যদি আমরা অবিচল থাকতে পারি, তাহলে আমাদেরকে যিনি জান্নাত দান করবেন, সবাই বলেন তিনি কি? এই মৌলিক 4টা কাজ করতে পারবেন তো? ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আজকের যে মাহফিলের আয়োজন হলো, আপনারা খুশি হয়েছেন? আমি কিন্তু অনেক দূর থেকে এসেছি, প্রায় দেখলাম 750 কিলোমিটার জার্নি হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখে আমি অনেক খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ পড়েন। এই যে আজকের মাহফিল হলো মসজিদের উদ্যোগে, এই মসজিদকে আমরা সবাই ভালোবাসি, কম না বেশি? দেখেন কোরআনের মাহফিলগুলো এমন, আপনারা আমার দিকে লক্ষ্য করেন, সবাই শুনেন। অনেক তাদের থেকে ওই যে গোয়েন্দা ফেরেশতা রিপোর্ট দিবে, মিলবে, বলবে আল্লাহ গোয়েন্দা বানায় লিখছে, এগুলো আমি করি নাই। তখন সব রেকর্ড দেখানো হবে, আল্লাহ এই রেকর্ডিং ফেক, এটা ভুয়া, এগুলো আমি করি নাই। এরপরে আর প্রমাণ করার কিছু আল্লাহর কাছে থাকবে না মনে হয়। আল্লাহ বলবেন, গাদ্দার তোর ফডর ফডর আমি বন্ধ করে দিব। এবার জবানের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম
وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ বলছেন জবানের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে, কথা বলা বন্ধ। আল্লাহর বিচারের সিস্টেম কেমন দেখেন, আল্লাহর বিচারের মধ্যে কোনো জুলুম। দুনিয়ায় তো আমরাও বিচার করি, দুনিয়াতে বিচারালয় আছে, আদালত আছে। দেখেন আমাদের বিচারগুলো কেমন হয়। আমাদের বিচারালয় আছে, দেখা যায় কোনো মানুষের বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রথমে চার্জশিট গঠন হয়, মামলা হয়। এরপরে দেখা যায় আসামিকে আদালতে নেওয়া হয়, দুই পক্ষের উকিল অ্যাডভোকেট হেয়ারিং করেন, শুনানি হয়, এজলাসের শুনানির পরে সাক্ষ্য গ্রহণ হয়। এরপরে বিচারক সাহেব রায় দেন। আবার দেখা যায় রায় দেওয়ার সময় মাঝে মাঝে উল্টা পাল্টাও হতে পারে, মাঝে মাঝে উপরের মহলের প্রেসারের কারণে রায় যাওয়ার কথা একদিকে চলে যেতে পারে আরেক দিকে। মানুষের বিচারের মধ্যে জুলুম থাকার সম্ভাবনা আছে, কারণ মাঝে মাঝে মানুষ বিচার করতে গিয়ে এরকমও করে নিরপরাধী মানুষগুলোকে মাঝে মাঝে অপরাধী বানায়া মাইরা ফেলে। আবার দেখা যায় অপরাধী গুলারে জেলখানার ভেতর থেকে বাহিরে ঘোরাফেরার সুযোগ দিয়ে থাকে। মানুষের বিচারে 2 নাম্বারই আর জুলুম থাকলেও আল্লাহর বিচারে কোনো 2 নাম্বারই নাই, কোনো জুলুম নাই। আল্লাহ তাআলার বিচারটা কেমন, জবান শক্তি বন্ধ, কথা বলতে পারবেন না। এবার এই যে আমাদের হাত, আমাদের পা, এই হাত আর পায়ের জবান কিয়ামতের দিন যিনি খুলে দিবেন তিনি কে? আল্লাহ। হাত এবার কথা বলবে, হায় হায় হায়, দুনিয়াতে যা মন চায় তাই করেছেন। এই হাত দিয়ে যা করেছেন, জবান বন্ধ, হাত কথা বলা শুরু করবে। একটু ক্ষমতা পাইয়া এই হাত দিয়ে কত নামাজি মানুষ পিটায় আছেন, কত কুরআনওয়ালা মানুষের উপর জুলুম করেছেন হাত দিয়ে। এই হাত সবকিছু ফাঁস করে দিবে কার কাছে? এই হাত দিয়ে কত আলেমদের পবিত্র হাতে হাত করা লাগিয়েছেন, তখন আপনার অপকর্ম করা হাতগুলো সবকিছু ফাঁস করে দিবে যার কাছে, তিনি কে? হাত কথা বলবে, পা কথা বলবে। আল্লাহর বিচারের সিস্টেমটা বড় এক্সেপশনাল। কেমন বিচার আল্লাহ বলেছেন শোনো, শুধু হাত আর পা নয়, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের কান কথা বলবে। এই কান দিয়ে কত আজে বাজে জিনিস শুনেছ, কান সেগুলো ফাঁস করে দিবে। এরপরে তোমার চোখ দিয়ে তুমি যা করেছো, চোখ তা বলে দিবে। এমনকি শরীরের চামড়া পর্যন্ত কথা বলবে কার সাথে? আরো জুড়ে বলেন কার সাথে? তাহলে বলেন তো বাঁচার কোনো উপায় আছে নাকি? জান্নাত আর জাহান্নামী লোকদের রিসিপশনটা একরকম হবে না। জাহান্নামী লোকদের রিসিপশনটা তাহলে কেমন হবে শুনেন। জাহান্নামী লোকদেরকে কিয়ামতের দিন যখন দলে দলে জাহান্নামের দিকে নেওয়া হবে, জাহান্নামের দারওয়ান ফেরেশতা তখন জিজ্ঞেস করবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এভাবে বলছেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ বলছেন যখনই জাহান্নামীর দলকে জাহান্নামের দিকে নেওয়া হবে, তখন দারওয়ান ফেরেশতারা প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? কোনো নবী রাসূল পয়গাম্বর কিংবা পয়গাম্বরদের উত্তরসূরি আলেমরা কি তোমাদেরকে জাহান্নামের ব্যাপারে সাবধান করে নাই? তখন তারা বলবে, জাহান্নামী লোকগুলো বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ সতর্ককারী এসেছিল, আমাদেরকে আলেমরা সতর্ক করেছেন, নবীরা সতর্ক করেছেন। ফেরেশতা বলবে, তো তোমরা সতর্কবাণী শোনার পরে কি করেছিলে? তখন জাহান্নামীরা বলবে, ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা এগুলোকে মিথ্যা বলে প্রতিপন্ন করেছিলাম, আমরা এগুলো বিশ্বাস করতাম না, আরো তাদেরকে গালিগালাজ করতাম। এগুলো মৌলবাদী,
জঙ্গিবাদী। কি বলেন? এরকম গালিগালাজ এখনো আছে না নাই? আলেমদেরকে যারা মৌলবাদী বলে এরা হলো আগাবাদী। এরা কি বাদী? আমরা তো বাংলা ভাষাভাষী মানুষ, বাংলা অভিধান খুলে দেখবেন মৌল শব্দটার অর্থ খারাপ না। মৌল মানে হলো মূল। মৌল মানে কি? মৌলবাদী মানে মূলবাদী। মূল হচ্ছেন আল্লাহ, মূল হচ্ছেন রসুল, মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে হাদিস। তাহলে আমরা যারা এই মূল জিনিসগুলা মানি এরাই তো মৌলবাদী। তো যারা মৌলবাদী বলে তাদেরকে বলছি, ভাই তোমরা কি আগাবাদী? যদি আগাবাদী হও মনে রাখতে হবে আগার চাইতে মূলের শক্তি কিন্তু বেশি। আগার চাইতে মূলের শক্তি বেশি। গাছের আগায় উঠে লাফালাফি করলে মূল থেকে একটি ঝাঁকুনি মারলে কিন্তু কোথায় গিয়ে পড়বা চিন্তাও করতে পারবা না। আলেমদেরকে গালিগালাজ করতাম, এগুলো মানতাম না। তখন জাহান্নামের ফেরেশতারা বলবে এদেরকে বাঁধ, ভালো করে বাঁধো। কেমনে বাঁধা হবে শুনেন। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরান ফাসলুকু, ৭০ গজ লম্বা শিকল দিয়ে বাঁধো, তারপরে জাহান্নামে ফেলো। যখন এদেরকে কুকুরের মতো টেনে হিচড়ে জাহান্নামে নেওয়া হবে তখন সেদিন এরা আফসোস করে বলবে, আহারে তখন আফসোস করে বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিনু মা কুন্না ফি আসহাবিস সাঈর। দুনিয়াতে আমাদেরকে যখন সতর্ক করা হয়েছিল, সাবধান করা হয়েছিল, সেগুলো যদি আমরা মানতাম, অনুধাবন করতাম, আর যদি কোরআন সুন্নাহর পথে চলতাম, তাহলে আজকে আমাদেরকে দাউ দাউ করে জ্বলা জাহান্নামের আগুনের মধ্যে যাওয়া লাগতো না। এই রকম আফসোস তারা করবে। কিন্তু বলেন তো আফসোস করে তখন কি আর কোনো লাভ হবে নাকি? এবার আল্লাহ বলবেন আমার ফেরেশতারা জাহান্নামীগুলোকে জাহান্নামের পোশাক পরিধান করা। ভালো করে শুনেন, আমার দিকে তাকান। এই যে আমরা কাপড় পরিধান করেছি এগুলা তো সুতার কাপড়। জাহান্নামীদেরকে কেমন পোশাক পরিধান করানো হবে কোরআন থেকে শুনেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম থিয়াবুম মিন নার। আগুনের তৈরি পোশাক জাহান্নামীদেরকে পরিধান করানো হবে। আগুনের তৈরি পোশাক পরিধান করার কারণে জাহান্নামীদের চামড়াগুলো জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম, মাথার উপরে ফুটন্ত পানি ঢালা হবে, যার ফলে শরীরের চামড়াই শুধু নয় পেটের ভেতরের নাড়ি ভুঁড়ি পর্যন্ত জ্বলে যাবে। আল্লাহ তাআলা জাহান্নামীগুলোকে কি করে শাস্তি দিবেন শুনেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার তৈরি মুকুট দিয়ে তাদেরকে অত্যাচার করা হবে। জাহান্নামীরা অত্যাচারিত হতে হতে, মার খেতে খেতে, আযাব পেতে পেতে, আগুনে পুড়তে পুড়তে দিশেহারা হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। এরা পিপাসার্ত হয়ে, ক্ষুধার্ত হয়ে আল্লাহর কাছে খাবার আর পানীয় চাইবে। যখনই তারা পিপাসার্ত হয়ে, পিপাসায় কাতর হয়ে পানি চাইবে, আল্লাহ বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। তাদের জন্য তৃপ্তিদায়ক কোমল কোনো পানীয় থাকবে না, পিপাসা নিবারণকারী কোনো পানি থাকবে না। যখনই তারা পানি চাইবে তখন উত্তপ্ত গরম পানি আর ক্ষতের, এই যে শরীরে ঘা হলে পুজ বের হয়, পুজ দেওয়া হবে। এগুলো পান করার মতো উপযোগী নয়। যখনই জাহান্নামীগুলো গরম পানি পান করতে চাইবে, ঠুটে নেওয়া মাত্রই সব কিছু জ্বলে যাবে, পুড়ে যাবে। ক্ষুধার্ত হয়ে আল্লাহর কাছে খাবার চাইবে। আল্লাহ বলছেন কোনো ভালো খাবার থাকবে